আনিস আলমগীর একটা আনিস আলমগীর একটা আনিস আলমগীর একটা জাউরা আনিস আলমগীর যদি এখনো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস না ধরে তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কি অবস্থা হইব সেটা সময়ই বলে দিব। আসসালামু আলাইকুম। এতক্ষণ যে গালিগুলা শুনছেন না, এগুলা আমার গালি না ভাই, এগুলা আমি করে গালাগালি করি না। এই যে কুত্তার বাচ্চা, শুয়োর বাচ্চা, জাউরা, ফকিন্নির পুত যা তা বলছে, এগুলো বলছে পিনাকিদা। হ্যাঁ, এগুলো সব পিনাকিদা বলছে। কেন বলছে আনিস আলমগীর? এটা আপনারা ওনার কন্টেন্ট দেখলে বুঝতে পারবেন। এই আনিস আলমগীর সাহেবটা কে? আনিস আলমগীর সাহেবটা বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক এবং উনি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে বোধহয় চাকরিও করেন, লেকচার টেকচার দেন, বেশ পপুলার। আনিস আলমগীর প্রায়শই টক শোতে দেখা যায় এবং টক শোতে এসে উনি অলওয়েজ মানে আওয়ামী লীগের মানে যে আওয়ামী লীগ এখন ব্যান্ড আছে বাংলাদেশে, যেটা নিয়ে সরকারের একটা মানে নিষেধাজ্ঞা আছে যে আওয়ামী লীগ সম্পর্কে আপনারা কেউ কিছু লিখতে পারবেন না পত্রিকায়, আওয়ামী লীগের কোনো খবর প্রচার করতে পারতেন না, কারণ সরকার এটাকে আপাতত নিষিদ্ধ রাখছে। কিন্তু এগুলো কেউ মানে না, যদিও সরকারের কথায় বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখা একটু কমছে, কিন্তু টক শোতে তো কমে নেই রে ভাই। টক শোতে এই আনিস আলমগীর সাহেব প্রচুর কথা বলে আওয়ামী লীগ নিয়ে, প্রচুর কথা বলে আওয়ামী লীগের পক্ষে বলে। এই আনিস আলমগীর সাহেবের একটু পরিচয়টা দিয়ে আসে। উনি চিটাগাংয়ের ভদ্রলোক, দেখতে শুধু খুব হ্যান্ডসাম, সিনেমার হিরো। আমার শোনার আগে একসময় ব্যায়াম করতো, এটা পিনাকিদাও বলছে, আমরাও জানি, আমরা এই গল্পটা শুনছি এফডিসিতে। উনি যখন শোনার আগে ডেইলি এক্সারসাইজ করতেন, তখন ওইখানে আমাদের হিরো আলমগীর সাহেব আছে না, চিত্রনায়ক আলমগীর, উনিও এক্সারসাইজ করতেন। আলমগীর সাহেব বেশ লম্বা চোরা, হ্যান্ডসাম, বেশ পপুলার তখন সে। আনিস আলমগীর সাহেবও তখন ওইখানে একই সময় এক্সারসাইজ করতেন, জিমে দেখা হইতো। এবং আনিস সাহেব তার বন্ধু বান্ধবরা যেহেতু চিটাগাং নোয়াখালীরা মনে করে নিচ্চা করে ডাকতে, এটা উনি পছন্দ করতেন না। তো ওনারা এক নোয়াখালীর বন্ধু বুদ্ধি দিল, এ আনিচ্ছা তোর এক কাজ কর, বলে কি? তোর নামটা চেঞ্জ কর। কিরকম? দেখ, তুই যখনই আসস এই জিমে, অনেকেই মনে করে আলমগীর সাহেব ঢুকছে, তোর সাথে আলমগীর সাহেবের চেহারার মিল আছে, তোর চেহারা তো কোনো হিরোর মতো। তো কি হয়েছে? তোর নাম নালে আনিসের সাথে আলমগীর লাগাই দে, তাহলে নিচ্ছা কেউ করতো না, তোর নাম হয়ে যাবে আনিস আলমগীর। এর থেকে নাকি তার নাম আনিস আলমগীর। গল্পটা আবার শোনা এমডিসির থেকে। মূল কথা হইলো আনিস আলমগীর সাহেবের বর্তমান প্রধান কাজ হইল আপনার আওয়ামী লীগকে জনগণের সামনে সুন্দরভাবে প্রতিষ্ঠা করা, এবং উনি প্রায়শই আওয়ামী লীগের ফলে কথাবার্তা বলে ধরেন। যেমন এমন কথা উনি বলে যেগুলো ভাই বিশ্বাস না। যেমন ধরেন উনি একটা মানে টকশোতে যে বলতেছে বাংলাদেশে এখন 2 কোটি আওয়ামী লীগের গৃহহারা, এই 2 কোটি আওয়ামী লীগের তাদের বাড়িতে যেতে পারে না, এই 2 কোটি আওয়ামী লীগের যদি তাদের বাড়িতেও যায়, ঘুমাইতে তো পারেই না, যদি মাঝে মধ্যে বাড়িতে যায় তাহলে ধরা খাওয়া যায়, ধরা খাওয়ার সাথে সাথে বাইরে ফেলায়। কত বড় ব্লেম আপনি চিন্তা করছেন? 2 কোটি মানুষ এখন গৃহহারা বাংলাদেশে আওয়ামী লীগের, এবং যারা বাড়িতে ব্যাক করে তারপরে খুন করে ফেলায়, মাইরা ফেলায়, সরকার মাইরা ফেলায়। তোরা তো লাশ কই যায়? আনিস আলমগীর সাহেব কই যায় একটু বুঝে গেলাম করে। আমরা তো এত কিছু বুঝি না ভাই। একটা মানুষ যদি মরে যায়, লাশ তো কোনদিন চাপা দেওয়া যায় না, মাটির তলে আন্দায় চলে ওই থেকে করতে বাইরে হয়। এই যে 2 কোটি মানুষ ঘরে যেতে পারে না, সেই মোতাবেক যদি 10,000 20,000 লোকের বাইরে থাকে বা 2,000 লোক বাইরে থাকে, লাশ গুলা কই? কিসব উদ্ভট কথা আপনি এসে টক শোতে বলেন। আমি একটা জিনিস বুঝি না, সরকার তো কিছু বলে না। এটা এই পিনাকিদাও বলছে, যে পিনাকিদা খুব সুন্দর করে বাজে যে ইউনূস স্যার আপনি যে ওকে কিছু বলছেন না, আপনার অবস্থাটা কি হবে জানেন? আপনার অবস্থা তো হবে সেই শোলে ছবির মতো। ওই যে শোলে ছবিটা মনে আছে না,
गब्बर सिंह रे যখন অনেক সাঙ্গ বলতেছিল উস্তাদ উস্তাদ मैंने आपका मिमिक खाया है, তো তারপরে গব্বর সিং বলছিল আপ গোলি খা ঢিচু। এই ঢিচু শুদ্ধা পিনাকিদা বলছে, মানে বুঝাইতে চাইছে যে স্যার আপনি যদি এখনই অ্যাকশন না নেন তাহলে এরা এইগুলো করবে। কিন্তু বেচার কথা হইল পিনাকিদা যে ঢিচু না বলছে, পিনাকিদা অভিনয়টা করছে রে ভাই, অভিনয় যে বললো তার এফেক্ট সাউন্ডটা ঢিচু। আমরা এত সিনেমা বানাইছি ভাই, বিশ্বাস করেন এই এফেক্ট সাউন্ড নিয়ে খুব ঝামেলায় থাকতাম। এই ঢিচু উনি যারা বলছে আমি বলতে পারি না, আমার মনে অনেকেই কইতে পারবেন না। মানে আমি যদি আগে জানতাম পিনাকিদের মধ্যে এত টেন্ডেন্সি আছে তাহলে তারে বাংলাদেশ থেকে কিছু মানে এফেক্টের জন্য নিয়ে আসতাম, এফেক্ট হইতাম। আসলে এত সুন্দর করে উনি বলছে, আমি সেরকম বলতে পারি না, যদি আমি সিনেমা বানাইছি বহুত, কিন্তু এই এফেক্ট আমি দিতে পারব না। তো এইভাবে পিনাকিদা ইউনূস স্যারের বুঝাইছে যে এখনো সময় আছে, এগুলোর মুখ বন্ধ করেন। তো এই যে আজিজ আলমগীর সাহেব রেগুলার আইসা আওয়ামী লীগ সম্পর্কে এমন কথা বলে পাইতেছে, 2 কোটি লোক গৃহহারা মাইরা ফেলাইতেছে, কাটতে ফেলাইতেছে, তাকে তো কেউ কিছু বলতেছে না। তার মানে আমার মনে হয় অনেক হেলো বলার লোক। কারণ যেখানে বাংলাদেশে আওয়ামী লীগের একটা মিছিল করতে গেলে, একটা ব্যানার নিয়ে রাস্তায় গেলে পুলিশ আপনাকে ধরবো, আপনি যদি কোনো কিছু পত্রিকাতে দেখেন তাহলে আপনাকে সরকার আইনের আওতায় আনবে। কিন্তু আনিস আলমগীর সাহেব এই যে পুরা ভার্চুয়াল মিডিয়াতে, টেলিভিশন টক শোতে জোর গলায় বলতেছে সরকারের বিরুদ্ধে, তার তো কিছু হয় না। এখানে কোনো একটা মাঝে যা আছে যেটা পিনাকিদারও সন্দেহ, এবং আমরাও এটা সন্দেহ করি যে সে খুব পাওয়ারফুল লোক, সে খুব পাওয়ারফুল। সে এইভাবে বলে কেন? বাংলাদেশে কিছু লোক আছে আওয়ামী লীগের পক্ষে কথা বলে, কিন্তু সেই পক্ষে কথা বলার মধ্যে একটু মানে এমন কিছু বলে না যে আজগুবি কোনো কথা বলে না। তারা হয়তো বলে যে এটা ঠিক না, আওয়ামী লীগের আসা উচিত, এইভাবে বলতে পারে। কিন্তু আনিস আলমগীর সাহেব যেভাবে বলেন সেইভাবে বাংলাদেশে কোনো টক শোতে বা কেউই এভাবে বলে না। এই আনিস আলমগীর সাহেব হাসিনার সময় খালেদা ম্যাডাম সম্পর্কেও বহু উল্টাপাল্টা কথা বলছেন, পত্রিকায় লিখছেন, প্রবন্ধ লিখছেন, টক শোতে বলছেন। ওনার তখন বয়ান ছিল এরকম যে হাসিনা ম্যাডাম মহৎ, উনি এখনো আপনাকে চিকিৎসা করবার জন্য বাড়িতে থাকতে দিতেছে, এখনো আপনাকে জেলখানায় চিকিৎসা হচ্ছে, তাকে মহৎ বলা যায়। এই সমস্ত কথা এই যে তখন সে বলছে, এগুলো তো এখনো রেকর্ডেড। তো এই যে কথাগুলো বলার পর আজকে বিএনপির লোকজন কোথায়? তারাও তো কোনো প্রতিবাদ করে না। করছে কেউ বলছে আনিস আলমগীরে ধরো বা আনিস আলমগীরে জিজ্ঞাসা করো, সেটা তো হলে তো চামচামি করতো। এখন এই সমস্ত কথা বলে কেমন করে? বলছে বলে নাই। বৈষম্য বিরোধী আন্দোলনের কেউ বলছে বলে নাই, কেউ বলবেও না। কারণ পিনাকিদার কন্টেন্ট দেখে বুঝছি আমি যে হেডো আছে, যেমনি বুঝান এর হেডো আছে। যতই তারে আপনার ওয়াশ আউট করুক, যতই তারে ধুলাই করুক, সেটা যেভাবে ধুলাই করুক, পচা সাবান দিয়ে ধুলাই করুক বা হারপিক দিয়ে ধুলাই করুক, হারপিক মজুমদারের একটা খবর আছে, লাস্টে আমি কইতাছি আই। তো যেভাবেই করুক করে তো কিন্তু আলটিমেটলি কোনো রেজাল্ট হচ্ছে না। রেজাল্ট হচ্ছে কিছু যে উনি কিন্তু উনার কথা বলেই যাবেন। আপনারা মার্ক করে দেখেন, যে কোনো সময় যে কোনো জায়গায় উনার কোনো টক শো দেখবেন উনি ওই একই জায়গায় আছে। উনি আসলে এই যে 24-এর আন্দোলনকে ধারণ করে না, সে মানে না। সে এই ছেলেদের সম্বন্ধে কথা বলে, সরকার সম্বন্ধে কথা বলে। ওনার কথা হইল আওয়ামী লীগ ইজ দ্য বেস্ট, আওয়ামী লীগ ওয়াজ রাইট, আওয়ামী লীগ ইজ রাইট। তো এইভাবে সে বলে যাচ্ছে। দেখা যাক আমার এভাবে সে কতদিন বলতে পারে। যেভাবে সে কথাবার্তা বলে এগুলো টোটালি সরকারের বিরুদ্ধে যায়, দেশের বিরুদ্ধে যায়। এগুলো বিদেশের যারা এই সমস্ত টক শো দেখবে বা এটা যখন ইংরেজিতে অন্য কোনো জায়গায় পাবলিসিটি হবে, তখন যখন বাইরের মানুষগুলো শুনবে যে বাংলাদেশে 2 কোটি আওয়ামী লীগের গৃহহারা
তখন কিন্তু তারাও একটু নইলে চলে বসবে, এগুলো খেয়াল রাখা উচিত। তারপর বন্ধুরা, হার্পিক মজুমদার, না মানে নিঝুম মজুমদারের একটা মজার খবর আছে। সেটা হলো, আপনারা জানেন তারা বেশ মাল করে দিয়ে, শোনা কথা, $42,000 দিয়ে তারা পাঠাইছে আমেরিকাতে জাতিসংঘের সামনে যায় তুমি আন্দোলন করবা এবং একাত্তা করবা সমস্ত আওয়ামী লীগারদের। ওইখানে কি কি হয়েছে সেইখানে নাইবা গেলাম, কে মারছে, কে মাইর খাইছে, কারে কেটা মারছে, কারে কেটা বেড়েছে, কার কেটা দাঁত ভাঙছে, কেন অ্যারেস্টেড হয়েছে, ওইটা অন্য আলোচনা। কিন্তু এই নিঝুম মজুমদার বা হার্পিক মজুমদার কিন্তু জাতিসংঘের সামনে দাঁড়ায় জয় বাংলার গেঞ্জি পইরা 4-5 জনে নিয়া কিছু কথাবার্তা বলছে, এবং তার আগের দিন রাত্রেবেলায় টাইমস স্কয়ারে যে সে তার বন্ধু বান্ধব নিয়ে কিছু কথাবার্তা বলছে, মানে ইন ফেভার অফ আওয়ামী লীগ। এটা তার ডিউটি, তাকে পয়সা দেওয়া পাল্লাইছে, সে করবে না, সে করছে, ঠিক আছে। কিন্তু এটা একটা মজার ঘটনা ঘটছে, যেটা এখন পর্যন্ত পত্র পত্রিকা এখানে আসে, নিউ ইয়র্কের পত্রিকা আসছে, যে আক্তার হোসেন হার্পিক মজুমদারের এগেইনস্টে একটা মামলা করছে নিউ ইয়র্কে, যে আমি এখানে আসছি, আমাকে মানে কিছু করার জন্য, নাজেহাল, আমি শব্দটা বললাম না, বুঝতেই পারেন। এখানে একজন বাংলাদেশ থেকে আসে, তার নাম নিঝুম মজুমদার, কেস ট্রিগার দিছে। আক্তার তো কেস লোকাল বাঙালির নামে করতে পারে না, যে লোকাল বাঙালির নামে বলবো আমার মাথায় ডিম দিছে বা আমার পিছনে ডিম দিছে, এরকম মামলা হবে না, হলো লোকাল। কিন্তু নিঝুম মজুমদার তো টুরিস্ট, তার সম্বন্ধে যদি মামলা করায় পুলিশ ন্যাচারালি এটা ইনভেস্টিগেশন করবে। ইউরোপ আমেরিকাতে আপনি যাওয়ার সম্পর্কে কিছু একটা যদি বলেন, এটাকে অবজ্ঞা করে না, কারণ মানে এখানকার কর্তৃপক্ষ জানে কেউ কারোর সম্বন্ধে মিথ্যা কথা বলে না। যেটার প্রমাণ হলো JFK এয়ারপোর্টে, আপনারা তো এই গল্পটা শুনছেন যে আক্তার হোসেনকে JFK এয়ারপোর্টে প্রায় 40 মিনিটের মতো আটকে রাখছিল। মানে আপনারা যখন ইমিগ্রেশনে আসবেন, ইমিগ্রেশন অফিসার যদি আপনাকে সিল দিয়ে আপনি বেরিয়ে গেলেন, যদি ইমিগ্রেশন অফিসার যদি কোন রকম সন্দেহজনক হয়, কোন রকম কম্পিউটার কোনো ইন্ডিকেশন দেখে, সে আর সিট থেকে উঠে সে কল করে অন্য অফিসার এসে তার সেকেন্ড ইন্টারোগেশনে নিয়ে যায় একটা রুমের মধ্যে। এখানে আক্তার হোসেনকে আটকে দিছিল কেন? আক্তার হোসেন সম্পর্কে এই নিঝুম মজুমদারের মতো লোকজনই বা যারা আওয়ামী লীগ করে আমেরিকাতে, এরা একটা ইমিগ্রেশনে অ্যাপ্লিকেশন দিছিল যে বাংলাদেশ থেকে এই নামে একজন আস্তে আস্তে স্টেট ডেলিগেশন হয়ে, সে একজন তালেবান, সে একজন টেরোরিস্ট লিখছিল। পুলিশ সেটাকে আমলে নিছে, দিয়ে তার সাথে কথা বলছে, কথা বলে যখন দেখছে যে না এত মিশা কথা, তাকে ছেড়ে দিছে সসম্মানে বা তাকে ঢুকতে দিছে আমেরিকাতে। তখন আক্তার হোসেন করছে কি, যে ড্রিম ডুমের ব্যাপারে যখন এই সমস্ত ঝামেলা হয়েছে, সে হইলো যে নিঝুম মজুমদার মামলা করে দিছে। আপনার নিঝুম মজুমদার তরফ করে আছে, সে শুনছে মামলা করছে, কিন্তু মামলাটা তো হওয়ার পরে এটা একটা অফিসারের কাছে যাওয়ার পরে এটা কম্পিউটারাইজড হইব। আপনি দিল্লি তো লোক এটা কোনো রাষ্ট্র হয়ে গেল, ভাইয়া চলে গেছে টেক্সাসে, কারণ টেক্সাসে হারুন সাহেব আছে, হারুন সাহেব এটা চলে গেছে, এবং ওইখানে যে টেক্সাস থেকে সে ফ্লাই করে চলে গেছে প্যারিসে। গতকালকে সে প্যারিসে আসছে। আর বলতে পারেন যে ভাই মামলা হয়েছে, সে ভাই ফ্লাই করলো কেমনে? মামলাটা পরশুদিন করার পরে এইটা এখনো নিবন্ধিত হয় নাই। তারা তো হুট করে একটা মানুষ ধরতে পারে না, তারাও যাচাই বাছাই করে একবার গুলি ফিটে গেছে, মানে ভাইয়া যেটা পাইচা গেছে প্যারিসে গেছে। তো এরা তো আসলে আপনার জওয়ান, এরা হলো আওয়ামী লীগের রিয়েল জওয়ান। এই প্যারিসে এসে শুরু করে দিছে। আবার নতুন ক্রেনজালি আইফেল টাওয়ারের সামনে দাঁড়ায় সে চ্যালেঞ্জ করতেছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং কথা বলতেছে, ওইরকম কথা বলে আর খালি এরকম দেখে, কথা বলে এরকম দেখে, কথা বলে এরকম দেখে, কি জানি দেখে, মানে কেউ বোধ ওদিকে আছে, এগুলো দেখে খালি, মানে কথার মধ্যে আপনারা দেখলেই বুঝবেন। তার মানে কিছু ছেলে পেলে তখন তারা ফলো করছে, তারা ফলো করার পরে সে এটা মার্ক করছে, এবং যখন চ্যালেঞ্জ দিছে যে কালকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আসবা একটা জায়গায়, আমরা ডিবেট করবো, এরা কিন্তু এগুলো অ্যাকসেপ্ট করে নাই। এই যে ছেলেগুলা যেগুলা এসে দেখতেছিল, এই ছেলেগুলা নাকি পরে তারা ধাওয়া করছে, মানে সে হইতে ভাইয়া গেছে।
এই ছেলেগুলো হলো এনসিপি ডিয়াসপোরা আর লোকাল বিএনপি এবং জামাতের পোলাপান। এখন আগামীকালকে মানে আপনারা যখন দেখতেছেন আজকে কি আদৌ উনি ওই জায়গায় থাকবেন ওই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে, সেটাই তখন দেখার বিষয়। তো এই যে নিজুম মজুমদার কিসমত ভালো, ভাইয়া যে বাইচা গেছে আমেরিকার থেকে, এই প্যারিস থেকেও মানে আইফেল টাওয়ারের নিচ থেকেও ভাইয়া যে বাইচা গেছে। তো বন্ধুরা শেষ পর্যন্ত আমার খালি হাসি আইতেছে পিনাকিদার সেই ডায়লগটা, আপ क्या हो रे कालिया, उस्ताद मैंने आपका नीमक खाया है और अभी गोली खा।